অন্নপূর্ণা ভান্ডারের জন্য যারা অনলাইন কিংবা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন তাদের সবারই নয়, কিছু কিছু মানুষের কিন্তু কল আসছে। কেন কল আসছে? কারণ তারা যখন ফর্মটি ফিল আপ করেছিলেন কিছু ভুল তথ্য দিয়েছিলেন, আর সেই ভুল তথ্য দেওয়ার জন্যই কিন্তু সেখানে ধরা পড়ে যাচ্ছে, আর তাদেরই কিন্তু কল আসছে, আর সেই জন্যই হয়তো এখনো টাকা ঢুকতে দেরি হচ্ছে। তো কাদের কাদের কল আসছে? অনেকেই বলেছেন যে সরকারি চাকরি করেও ফর্মটিতে লিখে দিয়েছেন যে তিনি বেকার, বা তিনি লিখে দিয়েছেন তিনি কৃষক। আবার কারো জায়গা আছে, জমি আছে, কিন্তু তিনি লিখেছেন যে তিনি উদ্বাস্তু, তার কোনো জায়গাও নেই, কিছু নেই। তো সেই সমস্ত মানুষদেরকে ভেরিফিকেশন করার জন্য কিন্তু ফোন আসছে অফিস থেকে। আর কারা করছে ফোনগুলো? বিডিও অফিসের কর্মীদেরকেই বলা হয়েছে এই সমস্ত ভেরিফিকেশন করার জন্য। তো যখন ফোন আসবে আপনাদের কাছে তখন কিন্তু আপনারা সঠিক তথ্যটিই দিবেন, একদম মিথ্যে কথা বলবেন না। হয়তো ফর্ম ফিল আপের সময় আপনারা জেনে শুনেই বলুন বা ভুলবশতই বলুন, আপনারা হয়তো মিথ্যে তথ্য বা ভুল তথ্য দেয়া হয়ে গেছে, কিন্তু যখন ভেরিফিকেশন করবে ফোন করে তখন কিন্তু আপনারা সঠিক তথ্যটাই দেবেন। এর ফলে কি হবে? আপনারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেলেও পেতে পারেন। আর যদি আপনারা মিথ্যে কথা বলেন তাহলে সেই মুহূর্তে কিন্তু আপনাকে ব্লক করে দেওয়া হবে। তো বন্ধুরা, যে নাম্বারটি আপনাদের ফর্মে দেওয়া আছে, আধার কার্ডের সাথে যুক্ত যে লিঙ্ক নাম্বারটি যেটি ফর্মে দেওয়া আছে, সেই নাম্বারটি কিন্তু আপনারা সচল রাখবেন, সেটাকে রিচার্জ করে সচল রাখবেন যাতে তারা ফোন করতে পারে, এবং কিন্তু আপনারাও সেটা যেন সুবিধাটা নিতে পারেন ভেরিফিকেশনের। কারণ আপনারা তো দেখেইছেন আগের সরকারে কত দুর্নীতি হয়েছিল, ছেলেরাও লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল। তাই এই সমস্ত দুর্নীতি এড়াতে এত ফর্ম ফিল আপ, এত ভেরিফিকেশন, এত সব কিছু। তো যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি, বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, সরকার কিন্তু 3 মাস টাইম দিয়েছে, তো আপনারা ফর্ম ফিল আপ করার অনেক টাইম পাবেন। তো ভেরিফিকেশন করার জন্য বিডিও অফিসের যে কর্মীরা কল করছে সেখানে কিন্তু 6টি কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করছে। সেই 6টি কোশ্চেন কি কি আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, তো আপনারা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার জন্য তৈরি থাকবেন। তো প্রথমত প্রশ্নটা হলো, বলবে যে আপনি কি কাজ করেন। আপনারা কিন্তু সঠিক উত্তরটি দেবেন, কারণ আপনারা যদি সরকারি চাকরি করেন তাহলে কিন্তু সরকারি চাকরি করেন সেটা সত্যি কথা বলবেন, ঠিক আছে? মিথ্যে কথা একদমই বলবেন না। দ্বিতীয় প্রশ্নটি যেটি করা হচ্ছে, যে আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পেতেন, লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেতেন, সেটা আপনারা বলে দেবেন পেতেন কি পেতেন না। তৃতীয় জিজ্ঞেস করবে যে আপনার বাড়ির প্রধান কি কাজ করে। চতুর্থ জিজ্ঞেস করবে আপনার পরিবারের মাসিক আয় কত। পঞ্চম কোশ্চেন জিজ্ঞেস করবে যে আপনার কি গাড়ি আছে বাড়িতে, বাড়ির পরিবারের কোনো সদস্যর কি গাড়ি আছে। ষষ্ঠ কোশ্চেন হলো যে আপনার কি পাকা বাড়ি আছে, কি পাকা বাড়িতে কি 3টির বেশি কোনো ঘর আছে। এরকম প্রশ্ন কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে। সেই সমস্ত প্রশ্নের জন্য আপনারা উত্তর দেবার জন্য তৈরি থাকুন, আর সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সঠিক সঠিক দেবেন, একদমই মিথ্যে কথা বলবেন না। সঠিক প্রশ্নের উত্তর দিলে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাটা পেলেও পেতে পারেন, আর মিথ্যে কথা বললে কিন্তু আপনাকে সেই মুহূর্তে ব্লক করে দেওয়া হবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।